বিয়ের পর লড়াইটা আমার ছিল, কিন্তু তার ছায়া পড়েছে মেয়ের ওপর। হ্যালো, আমি সৌমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠেই আগে জানালাটা খুলে দিই, ঘরটা একটু আলো ঢোকে। কিন্তু জানালা খুলে দেখি ওমা, পাশের বাড়ির বিয়ের প্যান্ডেল হয়েছে। তাই একটু তাড়াতাড়ি দরজাটা খুলে বাইরেটা গেলাম, সত্যি কিনা দেখতে। ওমা, দেখি সত্যি বিয়ের প্যান্ডেল হয়েছে। ছেলের বিয়ে না মেয়ের বিয়ে তাও তো জানি না, কারণ জানোই তো ফ্ল্যাট বাড়িতে বোঝা যায় না পাশের বিল্ডিংয়ে কার বিয়ে, মেয়ের না ছেলের। আর প্যান্ডেল বানিয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে বিয়ের প্যান্ডেল। এর আগেও একটা বিয়ে হয়েছিল, ওপরেই এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, আর পাশে করেছিল গায়ে হলুদের ব্যবস্থা। তা এখানেও মনে হচ্ছে সেটাই হবে। তা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, বেশ ভালোই লাগছিল। আর এই সাইডটাতে হবে রান্নাবান্না। তা চলো এখন গিয়ে আমি রান্নাবান্নাটা বসাই। আজ করব লোটে মাছ। এখন কদিন বাজারে যাচ্ছি না, ঘরে যা আছে তাই টুকিটাকি সব কিছুই খাওয়া হচ্ছে। ফ্রিজটা আর কি পরিষ্কার করে যাওয়া হচ্ছে, যেন ফ্রিজে কোনো সবজি মাছ কিচ্ছু না থাকে। কদিন তো বাড়ি থাকবো না, বিয়েতে যাব, এর জন্য তা ফ্রিজটা বন্ধ করে রেখে যাব। আর যদি সবজি বা মাছ টাছ থাকে সবই নষ্ট হবে। এই কারণে যা আছে টুকিটাকি সব খেয়ে শেষ করে ফেলবো। আর দেখো এখানে লোটে মাছ করব, তার জন্য 5 ফোড়ন সম্বাদ দিয়েছি আর পেঁয়াজটা ভেজে নিয়ে আলু বেগুন দিয়ে ভেজে নিয়েছি। আজকে আর মেখে টেকে বসালাম না, সাধারণত লোটে মাছ আমি মেখে বসাই। আজকে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি তোমার টুকিটাকি যে ঘরোয়া মশলা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা, ব্যাস এই দিয়ে মাছটা দিয়ে একবারে কড়াইতেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তেল তো ওই যখন সম্বাদ দিয়েছি তখনই একবারে পরিমাণ মতো দিয়েছি। আর একটা কুচি করে দিয়েছি টমেটো। ব্যাস এই, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে একটু রাখবো, তাহলেই এটা হয়ে যাবে। ছোটোবেলায় জানো তো, বিয়ের অনুষ্ঠান বলো এমনি অনুষ্ঠান বলো, এত কিছু আমরা নেমন্তন্ন পেতাম না। আর এত ঘরে ঘরে অনুষ্ঠানও হতো না। এখন তো যে কোনো কিছুতেই একটা বড় করে অনুষ্ঠান হয়। আগে এত পরিমাণে অনুষ্ঠান হতো না, এর জন্য এত নেমন্তন্নও আমরা পেতাম না। কিন্তু এখন বিয়ের মরশুম পড়তে পড়তেই নেমন্তন্ন পাওয়া, তারপর নিজেদের ভাইয়ের বিয়ে, সে এক আলাদাই আনন্দ। আর আগে যখন সারা বছরে একটা নেমন্তন্ন পেতাম তাতেই কত খুশি হতাম। এখন যেমন জন্মদিন ঘরে ঘরে হয়ে থাকে, আগে এত জন্মদিনের চল ছিল না, ঘরে ঘরে এত জন্মদিনও হতো না। যদিও বা হতো, খুব কম সংখ্যক মানুষের হতো। লোটে মাছ যেহেতু করছি, রাই তো অত শুকনো শুকনো খেতে পারে না, তাই আবার একটু ডাল করে নিলাম টমেটো দিয়ে। আর এখানে দেখো লোটে মাছটা হয়ে গেছে, তাই নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিলাম। এখন তো সব কিছু রান্নাতেই ধনেপাতা দিলেই তার স্বাদ বেড়ে যায়, যেহেতু এখন ধনেপাতা প্রচুর পরিমাণে উঠেছে। আর দেখো এখানে টমেটো দিয়ে ডাল করেছি, সেটাতেও কিন্তু ধনেপাতা দিয়ে নিয়েছি। রান্নার টুকিটাকি কটা বাসন বেরিয়েছে, ও কটাই মেজে নিচ্ছি। এমনি রান্না করতে করতে আমি বাসন মেজেই ফেলি, বাসন জমাই না। আর যেদিন জমাই সেদিন জমতে জমতে সারাটা দিনের বাসন জমতে থাকে, মাজতে ইচ্ছা করে না। মনে হয় এটা করে নিই তারপর মাজবো, ওটা করে নিই তারপর মাজবো। এর জন্য জানো তো আমি টুকিটাকি বাসন জমলেই মেজে নিই, সেটা জমিয়ে রাখি না। জমতে থাকলেই হলো, একেবারে সেটা সারাক্ষণ জমতে থাকবে আর এক বেসিন বাসন হয়ে যাবে। রান্না পুরো কমপ্লিট। এখন আমি গরম জল বসিয়ে নিলাম স্নান করব বলে। ট্যাঙ্কির জল তো খুব ঠান্ডা হয়ে থাকে, আর স্নান করলেই জানো তো ঠান্ডা লেগে যায়। এর জন্য একটু গরম জল করে নিলাম। এই শীত পড়লো আর গরম জল করা শুরু হলো, সারা শীত গরম জল দিয়ে স্নান করতে হবে। এদিকে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে নিই কী কী রান্না করলাম। এটা হলো গরম গরম ভাত, আর করেছি জানো একটু পেঁয়াজ কলি আর আলু ভাজা। আর করেছি তোমার ওই যে লোটে মাছটা যে দেখালাম, ওই লোটে মাছটাই রান্না করেছি। এই যে
লোটে মাছটার ফাইনাল লুক দেখো। একটু তেলটা বেশি হয়ে গেছে আজকে লোটে মাছে, কিন্তু খেতে বেশ স্বাদ হয়েছিল। আর করেছি টমেটো দিয়ে ডাল, সেটা তো তোমরা দেখেইছো। এই যে টমেটো দিয়ে ডাল করেছি, অল্প করেই সব করেছি। আমি দুপুরবেলা একা খাবো, আর সেই রাত্রিবেলা রাই আর আমি খাবো, ব্যাস এর জন্য আর বেশি কিছু করিনি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। আজ আমার খুব আনন্দের দিন, আর সেই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয়? এমন একটা অনুভূতি কথায় বোঝানো যায় না। প্রথমবার আমার মেয়ের লেখা গল্প ছাপা হলো। বুকের ভেতরে গর্ব, আনন্দ, আবেগ সব একসাথে ঢেউ খেলছে। ছোট যে হাত একদিন অক্ষর চিনতে শিখেছিল, আজ সেই হাতেই জন্ম নিল গল্প, আর সেই গল্প জায়গা পেল ছাপার পাতায়। এ যেন মা হওয়ার পথ চলার আরেকটা জয়, আরেকটা মিষ্টি পাওয়া। মেয়ের চোখে ঝিলিক দেখে বুঝেছি, স্বপ্ন সত্যি হতে শুরু করলে এমনই আলো জন্মায়। আমার সন্তান আরও লিখবে, আরও উড়বে, আর আমি সব সময় তোমার পাশে থাকব। শব্দের এই পথ চলায়, স্বপ্নের এই উড়ানে। এই উড়ানের সাথে তোমরাও আশীর্বাদ করো, ও যেন আরও অনেক বড় হয়। তোমাদের আশীর্বাদ, বড়দের ভালোবাসা সব কিছু পেলেই একদিন স্বপ্নের জয় হবে। বইটার সাথে দিয়েছে একটা ছোট কার্ড, আর দিয়েছে একটা মেডেল। বইটার নাম হলো প্রহর। ও জানো তো, এই গল্পটা যে লিখে দিয়েছে, কবে দিয়েছে, কি দিয়েছে আমি কিছুই জানি না। আমাকে শুধু একবার বলেছে, আমাদের প্রফেসর বলেছে গল্প লিখতে, কিন্তু আমার অত একটা ইন্টারেস্ট নেই। আর সবচেয়ে বড় কথা, আমি তো সময় পাই না যে আমি লিখব কখন। ব্যাস এইটুকুই ওর সাথে আমার গল্প হয়েছে। তারপর একদিন ও এনে আমার হাতে বইটা দিল। আর দেখো, গল্পের শুরুতেই ফার্স্ট নাম, মুহূর্তে প্রেম, রূপসা দাস। এই যে কি খুশি, আমি বলে বোঝাতে তোমাদের পারবো না। একটা আলাদাই আনন্দ। বিয়ের পর থেকেই সমস্যা যেন থামতেই চায়নি, সব সামলে এগিয়েছি, কিন্তু সেই লড়াইয়ের সবচেয়ে বেশি ছায়া পড়েছে আমার মেয়ের ওপর। ওর ছোট ছোট ইচ্ছেগুলো কখনো মুখে আনেনি, চেয়েও নেয়নি। হয়তো বা ভয় ছিল, হয়তো বা বুঝতে পেরেছিল আমার সামর্থ্য নেই, তাই চুপ করে থেকেছে। একটা কথা সত্যি জানো, যার মাথার ওপর ছাদ ঠিক মতো নেই, তার সব আনন্দ আহ্লাদ করে রাখাটাও বড্ড কঠিন। আমারও তাই হয়েছে। ইচ্ছে ছিল, সামর্থ্য ছিল না। ভেবে খারাপ লাগে। রূপকথার মতো শৈশব দেখানোর কথা ছিল, কিন্তু ও বরং বুঝে গেছে জীবনের হিসাব কিতাব কেমন হয়। যাই হোক, আজকে অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি সচরাচর তোমাদের সাথে এইসব কথা শেয়ার করি না, কিন্তু আজকে আবেগে বেরিয়ে আসলো। অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম আজ, তা সবই এখন কেচে দিলাম। জানো তো, গল্পের বইটা কিন্তু এখনো আমি পড়িনি। ভাবছি হাতের কাজটা সেরে নিয়ে তারপরে পড়বো। ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম, মনে আছে? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। এটা হয়েছে আমার পরিস্থিতি। দূর থেকে দেখে সবাই ভাবে কত ভালো আছে, কত কিছু আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের গল্প শুনতে গেলে তখন বোঝা যায় মানুষটা কতটা ভালো আছে, কতটা সুখে আছে। হ্যাঁ, এটা বলতে পারো, বিয়ের পরে যতটা অশান্তি ছিল, এখন অশান্তি আমার বিন্দুমাত্র নেই, শান্তিতেই আমরা থাকি। কিন্তু ওই যে একটু অর্থের অভাব আছে, ভবিষ্যতে ভগবানের আশীর্বাদ থাকলে সেটাও হয়তো থাকবে না। অনেক ভারী ভারী কথা বলে নিলাম আজ। যাই হোক, সামনেই ভাইয়ের বিয়ে, সেদিকেই লক্ষ্য রাখতে হবে। তার জন্য মুখে করে নিচ্ছিলাম একটু স্কার্ফটা লাগিয়ে ভাবলাম হাতে তো 15 মিনিট সময় আছে, চলো একটু বইটা পড়ে নিই। বইটা যে পড়বো সেটা সময়টুকু পাচ্ছিলাম না, তাই ভাবলাম এই 15 মিনিট যখন হাতে আছে, ছোট গল্প তো একটু পড়েই নিই। আর কখন থেকে মনটা চঞ্চল হয়ে রয়েছে, কখন পড়বো বইটা, কখন পড়বো গল্পটা।
যাই হোক, এখন স্নান টান করে চলে এসেছি, খাবারও নিয়ে নিয়েছি। চলো আজকের ভিডিওটা তাহলে খেতে খেতেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতো টাটা।